এটা বন্যার পানি বাড়ার আশঙ্কা রয়েছে এবং পানি বাড়ছে। এটা আশঙ্কা আসলে বলা ঠিক হবে না, কারণ পানি বাড়ছে। যদিও প্রথম ধাপের পানিটা দ্রুত চলে আসছিল পাহাড়ি ঢল নামার কারণে, কিন্তু এখনকার পানি কিন্তু ধীরে ধীরে বাড়তেছে। প্রথম ধাপের পানি মোটামুটি শুকিয়ে গিয়েছিল। কয়েকদিন প্রচণ্ড রোদও ছিল, কিন্তু রোদের কারণে শুকিয়ে যাওয়াতে সেটা মোটামুটি মানুষের স্বস্তির ফিরে এসেছিল। কিন্তু পরবর্তীতে কয়েকদিন পর থেকেই যে টানা বৃষ্টি শুরু হয়েছে, এখনও বৃষ্টি হচ্ছে এবং পানি হাওর অঞ্চলে বা সুরমা নদী বা কুশিয়ারা নদীতে পানি ধীর গতিতে বাড়ছে। তো এটা নিয়ে আতঙ্কে আছেন গ্রামবাসী, এলাকার মানুষ যারা আগের বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন, গড়বাড়ি নষ্ট হয়ে গেছে। তারা যদি আবার বন্যার পানি আসে, তো তাদের চলা বা বেঁচে থাকাটা কঠিনের চাইতেও কঠিন হয়ে যাবে, কারণ দিনমজুর কেটে খাওয়া মানুষ যারা আছেন তারা আসলে আগের ক্ষতি হওয়াটা এখনও পোষাতে পারেননি। তো যাই হোক, আজকে সিলেটের মদিনা মার্কেটে এই মুহূর্তে আমরা অবস্থান করছি। বৃষ্টি হচ্ছে প্রচুর। আমরা একদম দেখলাম যে চোখের বাজার সহ বিভিন্ন এলাকায় প্রচুর বৃষ্টি হচ্ছে। তো এভাবেই কিন্তু বৃষ্টি কম বেশি হতেই আছে, চলতেছে, চলবে, এবং যাতে পানিটা না আসে সেই প্রার্থনাই কিন্তু আমরা করবো সবাই আল্লাহ তাআলার কাছে। আর আজকের সিলেটের অবস্থা আপনারা দেখেন। আমরা কিছুক্ষণ আগে একটি ভিডিও দিয়েছি খুলনার। আপনারা হয়তো জানেন যে চুয়াডাঙ্গা খুলনার বাস টার্মিনাল এলাকা। এটা আসলে খুবই চমৎকার একটি এলাকা। আমরা দেখলাম যে চুয়াডাঙ্গা খুলনার যে রাস্তাঘাট আছে সেটা চমৎকার রাস্তাঘাট, বাস টার্মিনাল, একটু নিরিবিলি এলাকা তাদের শহর। আমরা সেটা দেখানোর চেষ্টা করেছি। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে মোটামুটি বাংলাদেশের প্রায় জায়গায়, প্রায় জেলায় আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করি। কিছুক্ষণ আগে যে ভিডিওটি দিয়েছি আপনারা অবশ্যই দেখবেন। আমি আমাকে জানাবো, খুলনার অনেক ঐতিহ্যবাহী এলাকা আছে খুলনার। তার মধ্যে আমরা খুলনা বাস টার্মিনাল, যেখান থেকে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় মানুষ যেতে পারেন, খুলনা বাস টার্মিনাল এলাকা, আর সেখান থেকে আজকের যে সিলেটের অবস্থা, বৃষ্টি হচ্ছে। আমার প্রাণের ভাই বন্ধুরা যারা আছেন, আমরা আপনাদেরকে সবসময় চেষ্টা করি একটু না একটি ভিডিও দেওয়ার জন্য সিলেট থেকে, যেহেতু আমাদের সিলেটের ইউটিউব চ্যানেল এটা, এবং বাস্তব ভিডিওতে আমরা বিশ্বাস করি। সিলেটের মদিনা মার্কেটের অবস্থা এবং পরিস্থিতি এই মুহূর্তে আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। মদিনা মার্কেটে অনেক বড় বড় বিল্ডিং হচ্ছে, ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। আপনারা দেখছেন আমার প্রবাসীর বন্ধুরা যারা আছেন, তারা সিলেট নিয়ে অনেকের জানার ইচ্ছে থাকে এবং সেই চিন্তা থেকে ভাবনাতেই কিন্তু আমরা আজকের সিলেটের যে অবস্থা আছে সেটা আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করি। সিলেটের মদিনা মার্কেট এই এলাকায় সবসময় কিন্তু এই যে বাজারগুলো আছে, বাজারগুলো ভর্তি থাকেন মানুষ। কারণ হচ্ছে এখানে রাকিব রাবিয়া মেডিকেল কলেজ রয়েছে, রয়েছে শাহজালাল ইউনিভার্সিটি এবং রয়েছে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। এই এলাকার অনেক স্টুডেন্ট বা অনেক পরিবার, ডাক্তার সবাই কিন্তু আশপাশেই থাকেন, যার ফলে এখানে সবসময় কিন্তু ভিড় থাকে। এই বাজারহাটের জমজমাট ব্যবসা থাকে। একদম কালীবাড়ি রোড থেকে শুরু করে, কালীবাড়ি না, একদম আখালি মাউন্টেন ডুরার পাশ থেকে শুরু করে আপনি একদম লতিফ মঞ্জিল পর্যন্ত আপনি দেখবেন যে এভাবে দোকানপাট বসে আছে, মার্কেট বসে আছে। তো সবগুলোই কিন্তু চলতেছে। যাই হোক বন্ধুরা, আপনাদের জন্য আমাদের এই ভিডিওটি শেয়ার করে সিলেটের প্রবাসের সকল ভাই বন্ধু যারা আছে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন। প্রবাসী থেকে দেশের অবস্থান জানতে চান, আমরা আজকের যে আবহাওয়ার অবস্থা সেটা আপনাদেরকে তুলে দিলাম। যদিও একটু একটু রোদ আছে, কিন্তু বৃষ্টি চলতেছে এবং গরমও লাগতেছে অনেকটা। তারপরও বৃষ্টি কম নেই, বৃষ্টি হতেই যাচ্ছে। সকাল থেকে বৃষ্টি ধরছে, ছাড়ছে, এভাবে চলতেছে। আমাদের আজকের এই ভিডিও আমরা মদিনা মার্কেট এলাকা থেকে এই ভিডিওটি দিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভাই সাহেব বালানি আপনি মেয়েকে ওর অবস্থা কিতা বুঝেন? আলহামদুলিল্লাহ, মেয়েদের অবস্থা ভালো। সকালটাই একটু রোদ আছে, গরমও আছে, আর এখন বৃষ্টি হয়েছে।
মেঘে সিলেট যেভাবে মেঘর এগুলো আমরা এই মেঘের কারণে সিলেটের বাইরে গ্রামাঞ্চলে যারা মানুষ আছে তারা আজকে বন্যায় অনেক মানুষ পানিবন্দী অবস্থায় আছে। আমরা আপনার মারফতে আপনার মাধ্যমে আমরা দেশবাসীর কাছে দোয়া চাইলাম বন্যার কেবলতো মানুষের পাশে আমরা সবাই গিয়ে দাঁড়াই। বন্যা দুর্গত মানুষের পাশে গিয়ে দাঁড়ালে এসব মানুষকে অন্তত আনন্দ উপকারী হবে। এই যে বন্যার পানি হচ্ছে এটা মানে বৃষ্টি দিচ্ছে, এটা থেকে আবার পানি আসতে পারে। হ্যাঁ, আবার পানি আসতে পারে। যেমন এই গতকালকে একটু বৃষ্টি দেওয়ার কারণে আপনি শিরিপ বাজারে লাভলি রোড এলাকা, লন্ডন রোড, এলাকার পাটানডিলা। সামনে রাস্তা বন্ধ হয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যজনক গতকালকে আমরা এই জায়গায় অনুভব করতে পারলাম, গত কিছুদিন আগে আমরা অনুভব করেছি যে এলাকার স্থানীয় কাউন্সিলর এবং আমাদের সিলেটের নগর পিতা থাকা অবস্থায় কিন্তু এই রাস্তার পানিটা যায় না। পানির কারণে অনেক মানুষ গাড়ি নিয়ে জায়গায় যেতে পারে না, সিএনজির ভিতরে পর্যন্ত পানি যেতে পারে। আমরা নগর পিতা জনাব মেয়র মহোদয়ের কাছে আমরা অনুরোধ করবো এবং এই ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর মহোদয়ের কাছে অনুরোধ করবো এই রাস্তা জলাবদ্ধ করবো, এই পানিটা ডিসকালেকশন করা যায় সেই ব্যবস্থাটুকু শূন্যজাত দেওয়ার জন্য আমরা বিভিন্নভাবে অনুরোধ করবো। আপনার দোকানের নাম হচ্ছে ফাইজা মাইক হাউস নাকি? দোকানের নাম কি? ফাইজা মাইকেল সাউন্ড। ফাইজা মাইক অ্যান্ড সাউন্ড সিস্টেম। আমরা মদিনা মার্কেটে যেখান থেকে ভিডিও করছি ঠিক সেই জায়গা থেকে কিছু বক্তব্য জানলাম। বিশেষ করে উনি যেটা বলেছেন যে পাটানডিলা থেকে লন্ডন রোড এবং লাভলি রোডের, পাটানডিলা ব্রিজ থেকে লন্ডন রোড এবং লাভলি রোডের যে অবস্থা, বৃষ্টি আসলেই কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়ে যায়। আর জলাবদ্ধতার কারণে যাত্রী সহ গাড়ি চালক গাড়ি সহ ভোগান্তিতে পড়তে হয়। এটা হচ্ছে দীর্ঘদিনের একটি মানে ভোগান্তির জায়গা। এটা কিন্তু কোনোভাবেই এই ভোগান্তি থেকে মানুষ মুক্তি পাচ্ছে না। এটা একটি হাইওয়ে রোড ছিল, সুনামগঞ্জ সড়ক। এই সড়ক থেকে আপনারা জানেন যে বাসী শাহজালাল বিশ্ববিদ্যালয় রয়েছে, সুনামগঞ্জের মানুষ, ছাতকের মানুষ, শিল্পনগরী এলাকা, ছাতক, এই বৃহত্তর এলাকার মানুষগুলো দিরাই থেকে শুরু করে সব জায়গার মানুষগুলো কিন্তু এই রোড দিয়ে কিন্তু সিলেটে প্রবেশ করে। এবং এই রোডে যে এই বৃষ্টি আসার পর থেকেই কিন্তু মানুষের ভোগান্তির শেষ নেই। এই যে পাঠানটুলা লন্ডন রোড, লাভলি রোড, পাঠানটুলা ব্রিজের থেকে এই মধ্যেখানে প্রচুর জলাবদ্ধতার সৃষ্টি হয়। এখন ভালো করে একটি ঝড়ই বৃষ্টি আসতেই কিন্তু এখানে প্রায় 2 ফুটের মতো পানি হয়ে যায়। তো গাড়িগুলো বন্ধ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, চলাচল করতে অনেক সময় লাগে এবং জ্যাম লেগে থাকে ঘন্টার পর ঘন্টা। এই বিষয়টি যেহেতু এখানে উঠে এসেছে, আমরা আশা করব দায়িত্বশীলদের এই বিষয়গুলো একটু মাথায় রেখে এই জলাবদ্ধতা থেকে মানুষকে বাঁচানোর জন্য আপনাদের দায়িত্ব থেকে আপনারা এটা দায়িত্ব নেবেন, সেই প্রত্যাশা আশা রেখে এই মুহূর্তে বিদায় নিচ্ছে। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে বাস্তব ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে টিপ দিয়ে রাখুন। সাথে আছে আমি আমির হোসেন সাগর। আল্লাহ হাফেজ।